আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রেশমা নুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি অসাধারণ একটি রেসিপি, সেটি হলো মিষ্টি কুমড়ার ছোকলা ভর্তা। এই যে দেখেন, এখানে আমি 1 সিল মিষ্টি কুমড়া নিয়েছি, একবারে তরতাজা মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়া পুষ্টিগুণে ভরা, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই যে দেখেন, আমি ছোকলাগুলোকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে আরেকটু ছোট করে পিস করে কেটে নেব। সবগুলো ছোকলা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন ধুয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি সিদ্ধ দেওয়ার জন্য অল্প পরিমাণে লবণ এবং একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এই যে দেখেন, ছোকলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব রসুন, পেঁয়াজ। এগুলোকে একটু সুন্দর করে লাল করে ভেজে নেব। রসুনগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে আমি রসুনগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এই ভর্তাটা যে এত সুস্বাদু এবং মজাদার, না খেলে বুঝতামই না। খেয়ে দেখে অনেক মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি পেঁয়াজ দিয়ে এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আমার ভাজা শেষ। এগুলো আমি উঠিয়ে নিলাম। এখন এখানে আমি মিষ্টি কুমড়োর ছোকলাগুলো একটু ভেজে নেব। ছোকলাগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে ভেজে নিলে ভর্তাটা অনেক সুস্বাদু এবং মজাদার হয়। এখন আমি শিলপাটার সাহায্যে এগুলোকে বেটে নেব। এখানে আমি মরিচগুলো আগেই ভাজা ছিল, এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এ ভর্তাটা কিন্তু অবশ্যই পাটায় বেটে বানাতে হবে, নয়তো মিহি হবে না। এই যে দেখেন, আমি বেটে নিচ্ছি। খুব সুন্দর করে বেটে নিতে হবে। গরম ভাতের সাথে ভর্তাটা অনেক স্বাদ, অনেক সুস্বাদু। এই যে দেখেন, আমার বাটা শেষ, নামিয়ে নিলাম। দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু ও মজাদার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।